उस गांव नहीं जाना। একটি ভয়ঙ্কর আত্মার গল্প, যেখানে তিনি মারা গেছেন সেখানে তার আত্মা বন্দী হয়ে আছে। মৃত্যুর আগের তার একটি অপূর্ণ ইচ্ছা পূরণ করে সে শান্তি খুঁজে পেতে চায়। এমন একটি মুভির গল্প নিয়ে আমি এসেছি ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে। তুমবাদ এবং কান্তারা সাফল্যের পর চলচ্চিত্র নির্মাতারা ভারতীয় লোককাহিনীর দিকে ক্রমশ ঝুঁকে পড়েছে। টি এবং বেদিয়া নির্মাতাদের এই সর্বশেষ হরর কমেডি সিনেমাটি মহারাষ্ট্রের কোঙ্কণ অঞ্চলে একটি লোককাহিনীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যোগেশ চান্দেকর এবং নীরেন ভট্টের লেখা পরিচালক আদিত্য সরপোদ্দারের এই মুভিটির নাম রাখা হয়েছে মঞ্জুয়া। বিট্টু তার মা এবং দাদির সাথে পুনেতে থাকে। বিট্টুর মা একটি বিউটি পার্লার চালায় এবং বিট্টু তাকে ব্যবসার কাজে সাহায্য করে। বিট্টু তার প্রতিবেশী বেলার প্রেমে পড়েছে, কিন্তু কখনো সে ভালোবাসা স্বীকার করার সুযোগ পায় না। বিট্টুর চাচাতো বোন রুক্কু এর বাগদান চলছে, তাই বিট্টু তার মা এবং দাদিমা মহারাষ্ট্রের কুঙ্গনে সমুদ্র তীরবর্তী একটি শহরে যান। সেখানে যাবার পর রুক্কুর বাবা বালু কাকা তাদের পরিবার সম্পর্কে পুরনো অতীত নিয়ে কথা বলায় বিট্টু রাগান্বিত হয়ে বাড়ি থেকে জোরের ভিতর বুদুরে এলাকা চেতুকুয়াডিতে চলে যায়। সেখানে যাবার পর মঞ্জুয়ার সাথে তার দেখা হয়ে যায়। মঞ্জুয়া পূর্বপুরুষের আত্মা, যিনি 1952 সালে মারা গিয়েছিলেন। তারপর থেকে চেতুকুয়াডিতে একটি বটগাছের সাথে বাধা হয়ে আছে। মঞ্জুয়া তার পাত্রী মুন্নি নামের একটি মেয়েকে খুঁজছেন। সে সময় মঞ্জুয়া বিট্টুর সাথে জড়িয়ে পড়ে, কিন্তু শুধুমাত্র বিট্টু তাকে দেখতে পায় এবং মঞ্জুয়া তার জীবনকে নরক করে তোলে। সে মনিকে খুঁজে বের করে দিতে বলে, কিন্তু মনি অনেক আগেই মঞ্জিয়ার গ্রাম থেকে চলে গেছে। তাকে খুঁজে পাওয়া বিট্টুর জন্য কঠিন কাজ। বিট্টু কি অবশেষে মনিকে খুঁজে পায়? এরপর যা ঘটে তা ছবিতে দেখে নেবেন। 2 ঘন্টা 20 মিনিটের সিনেমার প্রথম 30 মিনিটের মধ্যেই আপনার মুভিটির স্বাদ নিতে শুরু করবেন। পরিচালক তার দক্ষতা ব্যবহার করে একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেন। একই সময়ে হাস্যকর কমেডি এবং হরর উভয় সমান মাত্রায় চলতে থাকে। গল্পটিকে দ্রুত গতিতে রাখেন যেন দর্শকরা বিরক্ত বোধ না করেন। পরিচালক খুব সুন্দরভাবে শুরুতে পিছনের গল্পটি উপস্থাপন করেন এবং পরবর্তীতে প্লটটিকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় অর্ধে মুভিতে ক্লাইম্যাক্স, টুইস্ট এবং টানে পূর্ণ হওয়ায় শেষটুকু অনেক ভালো ছিল। অন্যদিকে প্রথমার্ধে দর্শকদের গল্প সম্পর্কে বেশি তথ্য দেওয়া হয়েছে, আবার দ্বিতীয় অর্ধে জিনিসগুলো পরিষ্কার করে দেওয়া হয়। মুভিতে কিছু দুর্বল পয়েন্ট হচ্ছে মঞ্জুয়ার ভুতুড়ে অভিনয়কে ভয়ভীতির চেয়ে হাস্যকর করে তুলতে পারে। মঞ্জুয়া যে একটি সত্যিকারের আসল খারাপ ছেলে সেটা বোঝানোর সময় খুব কম পায়। সে কিছুটা কুৎসিত খেলনায় পরিণত হয়। আপনি অবশ্যই স্ক্রিনে কিছু অ্যাকশন সিন দেখে হাসতে পারেন। মুভিতে কাস্টগুলো নিখুঁত ছিল। উভয়বার মান অল্প বয়সী ছেলের মতো খুব সক্ষম অভিনয় করেছে। সর্বোপরি শক্তিশালী অভিনয় নিয়ে উপস্থিত থাকে। পারফরমেন্সের দিক থেকে সে প্রথম এগিয়ে থাকবে। সুহাসিনী যোশী সীমিত স্ক্রিন টাইম পাওয়া সত্ত্বেও তিনি তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেন। অভিনয়ের দুর্বল পয়েন্ট হলো ভয় পাবার মুহূর্তগুলোতে অভিনেতাদের মুখের এক্সপ্রেশন ঠিক ছিল না। অন্য ক্ষেত্রে সমস্ত কাস্টের অভিনয় আপনাকে অনুপ্রাণিত করবে। সৌরভ গোস্বামীর সিনেমাটোগ্রাফি জগজগে ছিল। সবুজ কোনকন ল্যান্ডস্কেপ বরাবরের মতোই দেখতে সুন্দর ছিল। গ্রামের ভয়ঙ্কর পরিবেশ সুন্দরভাবে ধরা পড়েছে। চরিত্রের অ্যানিমেশন স্পট ছবিটির সাফল্য নির্ভর করে এবং ভিএফএক্স শিল্পীরা একটি চমৎকার কাজ করেছেন। অমিত রয় এবং সুব্রত চক্রবর্তীর প্রোডাকশন ডিজাইন বাস্তবসম্মত ছিল। শচীন জিগারের সঙ্গীত ভালোভাবেই মিল ছিল। তেনু খবর না প্রাণবন্ত ছিল এবং হাইজামালু সিনেমাটির থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। জাস্টিন বার্গিসের ব্যাকগ্রাউন্ড সিনেমাটিকে হাই লেভেলে নিয়ে যায়। মঞ্জুয়া হলো একটি বিনোদনমূলক হরর কমেডি আকর্ষণীয় সিনেমা, যা ইতিমধ্যে বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। ম্যাডক সিনেমাটিক ইউনিভার্সের সাথে সংযোগের কারণে এটি ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ছবিটি দেখেছেন কমেন্টস করে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা দেখেননি তারা এই সুন্দর হরর কমেডি সিনেমাটি দেখে নিতে পারেন। আমাদের ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে মুভিটির রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10।